দেখে খুব অবাক হচ্ছ না? অবাক হবার কি আছে? তোমার 10 লাখ টাকা, সরি 1 লাখ টাকা বেঁচে গেল। কি যা তা বকছো? আর ইউ ড্রাঙ্ক? ড্রাঙ্ক হলে বোধহয় ভালোই হতো বাবা, তাহলে তোমার এই চেহারাটা আমায় দেখতে হতো না। হোয়াট ডু ইউ মিন? মানে এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো বাবা। নিজের ছেলের জীবন নিতেও তোমাদের মতো বড়লোক বাবাদের কোনো দ্বিধা হয় না। রাহুল, ইউ আর ক্রসিং ইউর লিমিটস। লিমিট ক্রস করার অধিকার কি শুধু তোমারই রয়েছে? সে খুন করেই হোক বা স্মাগলিং করেই হোক, তাই না? রাহুল, চেয়েছিও না বাবা, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। দুটো চোর, শুধু দুটো চোর প্রমাণ করে দিল যে তোমাদের মতো উঁচু স্তরের মানুষের চেয়ে তাদের মন অনেক উঁচু। তারা আমায় কিডন্যাপ করেও ছেড়ে দিল, আর তুমি? আজ আমি বুঝতে পারলাম যে তুমি কত নিচু মনের মানুষ। আমিও ওদের মতো উঁচু মনের মানুষ হতে পারতাম যদি তুমি আমার ছেলে হতে। তার মানে আমি সত্যি তোমার ছেলে নই? হ্যাঁ? তাহলে আমি কার ছেলে? কে আমার বাবা? কে আমার মা? বলো, চুপ করে থাকো না, বলো, উত্তর দাও। সেটা তুমি রঘুর কাছে জেনে নিও যে তোমার বাবা মা বেঁচে আছেন নাকি তারা এখন শ্মশান ঘাটে। রঘু কাকা? হ্যাঁ দাদাও, এটা সত্যি আপনি নাগরাজ বাবুর ছেলে নন। তাহলে আমি কার সন্তান? আপনার বাবা মাকে তা আমি জানি না, তবে যেটা জানি নাগরাজ বাবু বাড়ির অমতে বিয়ে করেছিলেন বলে ওর বাবা ওকে তেজ্যপুত্র করেছিলেন, কিন্তু মৃত্যুকালে তিনি নাগরাজ বাবু ও তার স্ত্রী পুত্রকে একবার দেখতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার সমস্ত সম্পত্তি নাগরাজ বাবুর সন্তানকে দিয়ে যাবেন। তারপর? কিন্তু নাগরাজ বাবুর কোনো সন্তান ছিল না, তাই সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তিনি আমাকে একটা বাচ্চা জোগাড় করে আনতে বলেছিলেন। আর সেই বাচ্চার খোঁজেই একদিন আমি মামা আমাকে দাও দাও। ভাগ্নে, এবার কিন্তু খুব জোরে মারবে, একদম পা চালিয়ে মারবে। হ্যাঁ, ঠিক আছে মামা, দাও। মারো মারো মারো। ওই যা। কি সুন্দর ব্যাট। তুমি এটা নেবে? হ্যাঁ। আমার কাছে এরকম অনেক ব্যাট বল আছে, চলো চলো চলো, সব দেবো তোমাকে। এইভাবেই আপনার মামার কাছ থেকে আমি আপনাকে চুরি করেছিলাম। আমার মামাকে দেখলে তুমি চিনতে পারবে? অনেক দিন তো হয়ে গেল, তবে দেখলে মনে হয় চিনতে পারবো। যদি কোনোদিন দেখা হয় তাহলে আমার সাথে একটু পরিচয় করে দিও, অন্তত এইটুকু উপকার করো আমার। এই তো স্যার, এই দুজন, এই দেখুন স্যার, দেখুন এই দুজন স্যার, এই দুজন। ঠিক বলছো তো? ঠিক বলছি মানে, এদের আমি ভুলে কি করে স্যার? এদের জন্যই তো আমার যত সর্বনাশ, এদের জন্যই তো আমার চান ঘুম, ছোট বাইরে বড় বাইরে সব বন্ধ হয়ে গেছে। স্যার, এদের যদি ধরিয়ে দিতে না পারি না, তাহলে আরেকজন আমাকে মেরে ফেলবে বলেছে। স্যার স্যার, আপনি যদি এদের লকাপে ঢোকাতে না পারেন না, তাহলে আমাকে ঢুকে দিন। বসো 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 বসো, তোমার কোনো ভয় নেই, আমরা আছি। চাঁদ আর মানিক। রাম সিং, গাড়ি বের করো। ইয়েস স্যার। এই যে ভাই, এই শোনো, এই যে ভাই শোনো, এদিকে এসো। এই না ভাই, এই 100 না, এটা বেশি হয়ে গেল।
এইটা রাখো, 50 রাখো, রেখে যতক্ষণে না ওসি এখানে ফিরে আসছেন আমাকে তুমি লকাপে রেখে দাও ভাই। আমি ঘুষ খাই না। শরবত খাও। এই শালা জামানা পাল্টে গেল। মাধুরে, বহুত খেতে পেয়েছে রে, পেটে ছুঁচো ডর মারছে। আরে ছুঁচো কি, বাঘ হালুম হালুম করছে। দাদু হ্যাঁ? 1 2 3 পেটে দাঁড়াও। পুলি। তোমরা এখানে? একই প্রশ্ন তো আমরাও করছি, তুমি এখানে? হ্যাঁ তুমি এখানে কি করছো? হ্যাঁ এ হচ্ছে রাহুল, যার কথা তোমাদের বলেছিলাম। আর এরা আমার কাকা, আফ্রিকা থেকে এসেছে। রাহুল 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 আফ্রিকা? তা আপনারা আফ্রিকা কদিন ছিলেন? আফ্রিকা মানে ওই আমি তো তোর সঙ্গে ছিলাম, কি করে ছানবো? ও জেলখানার আরেক নাম আফ্রিকা বুঝি? কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে? এরা আমাকে কিডন্যাপ করে 5 লাখ টাকা চেয়েছিল। এ কি যাতা বলছো রাহুল? ঠিকই বলছি, এরা কিডন্যাপার। কি হলো, চুপ করে রয়েছো কেন? বলো। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমরা চোর, আমরা কিডন্যাপার, আমরা জেলের কয়েদি। আমরা এই বাড়িতে এসেছিলাম একটা অন্য কারণে, কিন্তু যখন শুনলাম তোমাদের বাবা বিনা অপরাধে জেলে পড়ছে, তখন আমাদের মনটা পাল্টে গেল। আমরা দুজন অসহায় মেয়েকে একটু সাহায্য করতে চাইলাম। তখনই আমরা ঠিক করলাম যে আসল অপরাধীকে ধরে তোমাদের বাবাকে জেল থেকে বার করে আনব। আর আমরা সে লোকটারও খোঁজ পেয়ে গেছি যে আসল খুনিকে চেনে। আর সেই খুনির নাম বলার জন্য আমাদের কাছে ও 5 লাখ টাকা চাইলো। আর সেই জন্যই আমরা তোমাকে কিডন্যাপ করেছিলাম। তা এখানে কি মতলবে? আমাদের কাছে একটা খবর ছিল। কি খবর? এই ট্যাক্সিতে 25 কোটি টাকার হিরে লুকানো আছে। আমাদের ট্যাক্সিতে হিরে? কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো হিরে পেলাম না। কেবে? মামা এই 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 মানে এই নাম নেমে নেমে বলছি, পালাচ্ছিস কোথায়? নাম নাম তুই কি হচ্ছে কি? নাম নাম আগে তুই নাম। কি হচ্ছে? নাম কি? নাম আগে নামবি। নেমে বলছি কেন? আরে পালাচ্ছিস কোথায়? নাম আগে নাম। চল চল। আজকে একা মামি আসেনি? আরেকজন কোথায় গেল? এই চাঁদ কোথায়? চাঁদ এই যে বেরিয়ে বেরিয়ে বেরো। স্যার, প্রথম থেকে তুই তো গাড়ি করছেন, আমি কিন্তু গ্র্যাজুয়েট চোর। চল 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 কোথায়? মামা বাড়িতে। আরে সে তো পূজার সময় যাবো, এখন কেন না, যাবো? থানা যাবো কেন বলুন তো? 25 কোটি টাকার হিরে চুরির ব্যাপারে তোমরা জড়িত আছো। সালা হিরে দেখলাম না, চুরি করবো কোত্থেকে? যাবো না যাবো না। এই যে ওয়ারেন্ট। ওয়ারেন্ট? পড়তো না রে মালিক, যেতে হবে। হ্যাঁ চলো স্যার চলো। স্যার, একটা কথা, মানে 1 মিনিট সময় দেবেন না? একটু কথা আছে বলে নেবো। ঠিক আছে, কিন্তু পালাবার তোমরা চেষ্টা করো না। না। আমি বাইরে আছি। হ্যাঁ স্যার। দেখো, আমরা তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম দুজনকে, কিন্তু রাহুল তুমি ওদের ভরসা, তুমি ওদের দেখো। আর মালতী, আমার এই মাউথের গানটা তোমায় আমি দিয়ে গেলাম। অনেক দিন বাদে এটা আবার বেজে উঠেছিল তোমার জন্য। তাই এটা তোমার। চল। রাহুল, ব্লু মুন হোটেলে রাত্রির 12টায় ওই লোকটা অপেক্ষা করবে, আর ওর হাতে থাকবে একটা কালো ব্রিফকেস। যদি পারো আসি। বিশ্বাস করুন স্যার, এই বেটে লোক দুটো আমাকে এই। না 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 এই লম্বা লম্বা লোক দুটো আমাকে পার্কে ভয় দেখিয়েছিল। মিথ্যা কথা বলছি স্যার, মা কালী দেবী বলছি স্যার। আমরা ওকে দেখিনি। এই যে আমি তো দেখেছি স্যার। স্যার আপনি বলুন, এরকম একটা ঝিঙের মতো বিরাট থোবড়া কেউ ভুলতে পারে? না, আমার মা বলতো চাল কুমড়োর মতো। আচ্ছা চাল কুমড়ো ভালো না আমরা ঝিঙে ভালো? অত্যন্ত ভালো ছেলে মাইরি। না সরি স্যার, আমাদের মতো ভদ্র শান্ত সভ্য ছেলে তল্লাটে নেই। স্যার কিছুদিন আগে আমরা জেলে ছিলাম, আপনি জেলারকে জিজ্ঞাসা করে দেখুন। আমাদের ভালো চালচলন দেখে 1 মাস আগেই আমাদের ছেড়ে দিয়েছে। আপনার মায়ের দিব্যি, বাপের দিব্যি, দাদুর দিব্যি, বোনের দিব্যি। এই কনস্টেবল, সমস্ত মিথ্যা কথা। যাও ওদের লোকায় পড়ে দাও, যাও। দাঁড়ান অফিসার, কেবে? এই তোমাকে ডাকছে। আপনি ওদের লকআপে আটকাতে পারবেন না, কারণ ওদের আগাম জামিনের কাগজ আমি নিয়ে এসেছি। আমার মক্কেলরা নির্দোষ, কারণ যে তারিখে হিরে চুরি হয় সেদিন ওরা জেলের মধ্যে ছিল। স্যার স্যার তাহলে কি এখন আমরা যেতে পারি?
স্যার আপনি ওদের ছেড়ে দেবেন স্যার কি টান্টু মেরে সালা সান্টু করে দেবো। হ্যাঁ এই স্যার কি ঝান্টু মান? হ্যাঁ, শুনলেন তো স্যার, বলো টান্টু মেরে সান্টু করে দেবে। যদি সত্যি সত্যি আমাকে সান্টু করে দেয় না, তাহলে আমি একেবারে ঝিঙে ফ্রাই হয়ে যাবো স্যার। সত্যি কাকা, আপনি না মাইরি একদম ভগবান স্বয়ং, একদম ওপর থেকে নিচে এসে গেছেন। নিন নিন গাড়িতে উঠুন। কেন গাড়িতে উঠবে কেন? আরে যখন বলছে চল না ঘুরে আসি, চল চল চল। আমরা কোথায় যাচ্ছি? আমাদের বসের কাছে। বস, বসে কাছে যাবো কেন? ওই কোনো কথা না, হট 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 হট, চল 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 কাকা চল, কথা বলিস না, চল চল। চল এই বস তাড়াতাড়ি চলো। এই কাকা, বস। ইয়েস বস। তোমরাই তাহলে মানিক আর চাঁদ? হ্যাঁ স্যার, আমি মানিক আর চাঁদ। যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দেবে। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলবে না। হিরে কোথায়? হীরালাল, হ্যাঁ। হিরালাল তো আমাদের খুব বন্ধু ছিল, হ্যাঁ, কিন্তু জেলেই তো মরে গেল, আমরা ওর শ্রাদ্ধ খেলাম। বেশি চালাকি করার চেষ্টা করো না, বলে হিরে কোথায় রেখেছো? স্যার হিরে যদি আমাদের কাছে থাকতো তো আমি তো এতক্ষণে সিঙ্গাপুর। আর আমি তো হ্যাংক্যাং। দেখো ঠিক করে বলো, নইলে। স্যার আপনার দিব্যি করে বলছি, হিরে ফিরে আমরা কিছু জানি না। জানি না। রনে, এদের অতিথিশালায় নিয়ে যাও। স্যার অতিথিশালায় কেন? আরে আমরা তো অতিথিশালা নিয়ে গিয়ে খাওয়াবে দাওয়াবে। স্যার কিছু মনে করবেন না, আপনার এখানে টান্টু পাওয়া যায় না? হ্যাঁ, শুধু টান্টু কেন, অনেক কিছুই পাওয়া যায়। আরে স্যার, বস তোমার জিন্দাবাদ, টান্টু মানে সান্টু। চল চল। এই হলো এইদিকে। ও চলো। পাওয়া গেল না রাহুল? না, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। কি হবে রাহুল? তাহলে কি বাবাকে জেল থেকে ছাড়ানো যাবে না? ভেবেছিলাম 5 লাখ টাকা না দিতে পারি, অন্তত একটা হিরে দিয়ে লোকটার মুখটা খোলাবো, জানতে পারবো খুনিটাকে। কিন্তু কিছু চিন্তা করো না রাহুল, ঠাকুরের উপর ভরসা রাখো, দেখবে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরের ওপর ভরসা রেখেই তো। রাহুল, রাহুল, রাহুল কি হয়েছে? পেয়েছি মাধুরী, পেয়েছি। $25 কোটি টাকার হিরে, এর এক একটার দাম কম করে 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ? হ্যাঁ, এর একটা হিরে আমাদের দরকার, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাকিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না বাবা না, এত টাকা জিনিস আমি ঘরে রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, এগুলো যেমন ঠাকুরের কাছে ছিল ঠাকুরের কাছেই রেখে দাও। ঠিক আছে। হোটেল ব্লু মুন। অ্যান্টনি, ইয়েস। কি রাহুল বাবু, আপনি এখানে?
আপনি আমায় চেনেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাগরাজ রায়ের ছেলেকে সবাই চেনে। আমরা আপনার কাছে এসেছি। কিন্তু আমি আপনাদের কাছে আসি। শুনুন, 5 লাখ টাকা নেবেন না? 5 লাখ টাকার ব্যাপার আপনি কি করে জানলেন? বাজে কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি আপনার পাওনা বুঝে নিন, আর আমরা যে প্রশ্ন করছি তার উত্তর দিন। এটা 5 লাখের চেয়ে অনেক বেশি দামি। এই হিরে আপনি কোথায় পেলেন? আম খাচ্ছেন, আম খান না, গাছ গুনছেন কেন? আপনি 5 লাখ টাকার অনেক বেশি পেয়েছেন। এবার বলুন সে খুনির নাম, যার খুনের দায় আমার বাবা জেল খাটছেন। কি হলো, চুপ করে রয়েছেন কেন? বলুন। শুনুন তাহলে। বল, বল তোদের কে মারিয়েছে, বল।